নিজের সন্তানের পরিচয় মানুষ দিবে না মাগনি। হায় আল্লাহ, ওই দিন কোন পরিচয় কোনই কাজে আসবে না। সেই দিন মালিক আপনি আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়েন না মাওলা, মেহেরবানি করে আপনার বান্দা বলে একটা ডাক দিয়ে। আমাদের জীবনের যত রকমের প্রবলেম আছে, আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমাদের যত ঋণ আছে, আল্লাহ সব ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান। মাবুদ গো, আমাদের অসুস্থতা আপনি শেফায়ে আজলা, শেফায়ে কামেলা, শেফায়ে দায়মা নসিব করেন। মেহেরবানি করে আল্লাহ, মুফতি সাহেব হুজুর আসছে, আল্লাহ মুফতি সাহেবের হায়াতে বরাকা দান করেন। মাওলাই কারীম এখানে যারা আসছে সকলকে নেক হায়াত দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করেন। বারবার বারবার মাওলা মক্কা মদিনা আমাদের জিয়ারত নসিব করে। যেদিন আমাদের মরণ দিবেন আল্লাহ, আমাদেরকে মাওলা আপনার পছন্দনীয় আপনার মাগফিরাতের চাদর দিয়ে, আপনার মাগফিরাতের চাদর, আপনার মাগফিরাতের চাদর। একটা গোনা বাকি আছে, এমন অবস্থায় আমাদের তুলে নিবেন না, আমাদেরকে গুনার হালতে নিবেন না মাওলা। কথা দেন নামাজের হালতে, জিকিরের হালতে, তওবার হালতে। আল্লাহ মালিক, আমাদেরকে ডাক্তারের কাছে দিয়েন না, ডাক্তারের সামনে, নার্সের সামনে আমাদের মৃত্যু দিয়েন না রে মাওলা। মাহমুদ গো, আমাদের দুনিয়ার জিন্দেগিতে যত খায়ের ও কল্যাণ আছে, যেগুলো আপনার হাবিব আপনার কাছে চেয়েছে, আমাদেরকে দান করেন। যে কাজ করলে, যেভাবে চললে, যেভাবে বললে জীবনটা মাওলা আপনার ইতাআত, আপনার পছন্দি, আপনার সন্তুষ্টি অর্জন করা যায়, সেভাবে চলার বলার তৌফিক দিয়ে দেন। আয় মাওলাই কারীম, আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত পেরেশানি বালা মুসিবত থেকে হেফাজত করেন। মাবুদ গো, আমাদের ঘরগুলোকে সুন্দর করে দেন, আমাদের সন্তানাদিকে নেককার বানায় দেন। গোটা বাংলাদেশটা আপনার কাছে আমানত। মালিক, এই দেশটাকে রক্ষা করেন মাওলা। এই দেশের রাজনীতির কন্দল গুলোকে দূর করে দেন। এই দেশের মানুষের ভিতরে ভাই ভাই পরস্পরে মিল মোহাব্বত পয়দা করে দেন। আয় মালিক, এই দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো করে দেন। এই দেশের জন্য আল্লাহ একটা নেককার বাদশা মিলায় দেন মাওলা। ওগো মালিক, আমাদেরকে আপনি নেককারদের মধ্যে, আপনার ওলিদের মধ্যে শামিল করে নেন। আপনার ওলি না বানায়া কবরে নিয়ে রে মাওলা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه وسلم برحمتك يا أرحم الراحمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله কোথায় আসেন না 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 আসেন 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 মাত্র শুরু করছি বলেন আসেন दीन की सूरज डूब रही है दीन की सूरज डूब रही है तुम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमीअ खसालिही सल्लू अलैहि वालिही जगह जी लगाने की जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जहाँ है तमाशा नहीं है আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের খাস মেহেরবানি ফজল ও করম এবং রহম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতের এই স্বল্প দুনিয়ার জীবনের নির্ধারিত আল্লাহ পাকের দেয়া নেয়ামত হায়াতের কিছু সময় আল্লাহ পাকের রহমে একটি দ্বীনি মজলিস বরকতময় মজলিস মুবারক মজলিসে জিকিরের মজলিসে নসিহতের মজলিসে ইসলাহের মজলিসে কিছু সময় আসার বসার যে মহান মালিক আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা সকলেই সেই মহান মালিকের শুকরগুজার হই সকলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম আমার ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন গত প্রোগ্রামে আমি একটা ইসলাহী আলোচনা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম সেই আলোচনার মুখতাসার ছিল এই যে একটা মানুষ যখন বাজারে যায় বাজারে গিয়ে গরুর গোশতের দোকানে গরুর গোশত কিনে দুধওয়ালার কাছে দুধ কিনে সবজিওয়ালার কাছে সবজি কিনে ডাক্তারওয়ালার কাছে ওষুধ কিনে তো যে যেখানে যেই ফাংশনে যায় তো যাওয়ার পরে দেখে যে গরুর গোশতওয়ালা যে গরু দিতেছে মাপ দিয়ে এই মাপের ভিতরে ভেজাল করতেছে এত আধুনিক বর্তমান সময়ের সিসিটিভি সিক্রেট ক্যামেরা অনেক রকমের আধুনিক মনিটরিং মাধ্যম তারপরেও দেখা যাচ্ছে কখনো কখনো মিডিয়াতে উঠে আসতেছে যে গরুর গোশতটাকে সতেজ এবং সজীব লং টাইম রাখার জন্য সেটার ভিতরে এমন একটা ইনজেকশন পুশ করতেছে এমন একটা মেডিসিন পুশ করতেছে যেন ওই গোশতটা 12 ঘন্টা ওভার হওয়ার পরেও 24 ঘন্টা ওভার হওয়ার পরেও ওটাকে দেখতে তাজা দেখা যায় শুধু কি তাই ফল বিক্রেতা ফল বিক্রি করতেছে তো ফলের ভিতরে এমন ভাবে মেডিসিন প্রয়োগ করতেছে যে ফলটা যেন
যেমন লাশ মানুষ মারা যাওয়ার পরে কফিনে অথবা বিশেষ সিস্টেমে চাপাতি বিভিন্ন রকমের মেডিসিন প্রয়োগ করে লাশটাকে বিদেশ থেকে প্রবাস থেকে কারো ভাই বাবা ছেলে আসবে, আসার পরে তার জানাজা হবে, লং টাইম লাশটাকে রাখার জন্য যেমন প্রসেস করা হয়, ঠিক তেমনি ভাবে সবজি ফল বিভিন্ন জিনিসগুলোকে মেডিসিনের মাধ্যমে পচনশীল হওয়ার কোন সিস্টেম রাখতেছে না বাকি। মানে একটা স্বাভাবিক আম যতটুকু সময় থাকে তারপরে সেটা পচার দিকে চলে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না, কিন্তু ওইটা মেডিসিন দিয়ে এমন ভাবে করে রাখা হচ্ছে যেটাকে আমরা বলি যে রিজার্ভ, মানে এমন ভাবে এটাকে রিজার্ভ করা হচ্ছে, এমন ভাবে এটাকে কোলেস্টোর করা হচ্ছে যে ওটা খাদ্যের আর উপযোগী থাকতেছে না। তো এই সময় ছাড়া বেসময়ের খাবার দেখা যায়, একটা টমেটো বাজার থেকে কিনে নিয়ে আসছে, একটা ফল কিনে নিয়ে আসছে, একটা সবজি কিনে নিয়ে আসছে, ওইটার যে স্বাদ থাকা দরকার ছিল ন্যাচারাল, ওই স্বাদটা সেখানে নাই। সেটার ভিতরে খাওয়ার পরে তিতা অনুভব হচ্ছে, খাওয়ার পরে বুক জ্বলতেছে, যারা খাচ্ছেন তাদের বিভিন্ন রকমের শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে। এইভাবে খাদ্যের ভিতরে বিভিন্ন ভাবে পয়জন, বিভিন্ন ভাবে খাদ্যের ভিতরে ভেজাল সাইলাব হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এইটা একটা সিচুয়েশন আমি বললাম ওষুধের দোকানে, যেখান থেকে মানুষের জীবনের শেষ আশ্রয়স্থল ডাক্তারের কাছে, সেই ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখা যায় যে ওষুধ দিচ্ছে, সে ওষুধগুলোর মধ্যেও ভেজাল। আমাদের গ্রামের ভাষায় মুরব্বীরা বলতেন যে যেই শস্য দিয়ে ভূত ছাড়াবো সেটাই যদি ভূতে ধরে, তাহলে কোন শস্য দিয়ে সেটাকে ভূত ছাড়ানো যাবে? তো আমার ভাই, মানুষ জীবনের শেষ আশ্রয়স্থল হলো ডাক্তার, ওষুধ। একটা মানুষ যখন লিভারে সমস্যা দেখা দেয়, হার্টের সমস্যা দেখা দেয়, শরীরে একটা অঙ্গ তার বিপদগ্রস্ত হয়ে যায়, রোগগ্রস্ত, রোগ আক্রান্ত হয়ে যায়, তখন মানুষটা সঠিক একজন ডাক্তার এবং সঠিক পাথেয় চিকিৎসা এবং সঠিক ওষুধের জন্য সে সর্বশেষ তার আশ্রয়স্থল, সেখানেও যদি সে প্রতারিত হয়, তাহলে একজন ডাক্তারের কাছে ইদানিং কালে একটা কথা খুব শোনা যাচ্ছে যে ডাক্তারের কাছে মেডিকেলে যাওয়ার থেকে কবরে চলে যাওয়া ভালো। অনেকে এই কথাটা আমার কাছে অনেকে বলতেছেন, কেন বিষয়টা বলে, ডাক্তারের কাছে গিয়েছি আমি, তো ডাক্তার আমাকে এমন কিছু প্রেসক্রিপশন দিয়েছে যে প্রেসক্রিপশনের ভিতরে বেশ কিছু টেস্ট লিখে দিয়েছে, উনি নির্ধারিত যে জায়গাতে টেস্ট করার জন্য বলবেন ওখানেই তার টেস্ট করাতে হবে, অন্য জায়গায় টেস্ট করেছে এটা নট অ্যালাউ, এটা অ্যালাউ হবে না। তো ওই টেস্ট গুলো করানোর জন্য সে যেখানে যাবে নির্ধারিত জায়গায়, সেখানে আবার তার জন্য পার্সেন্টেজ রয়েছে, সে নির্ধারিত যেই ওষুধ কোম্পানির ওষুধ লিখবে সেটার জন্য পার্সেন্টেজ রয়েছে। এইভাবে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে সমাজে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া জামিয়া নুসিয়ার একজন উস্তাদ, আমার উস্তাদ আনোয়ার বিন মুসলিম সাহেব হুজুর আমাকে প্রায় বলতেন, বেটা ভালো ডাক্তার মিলে, ভালো কবিরাজ মিলে, ভালো অফিসার মিলে, ভালো খতিব মিলে, ভালো ইমাম মিলে, ভালো তালাবা ছাত্র মিলে, ভালো ইঞ্জিনিয়ার মিলে, ভালো পাইলট মিলে, কিন্তু মাগার ভালো মানুষের তো বাবা বড় অভাব হয়ে যাচ্ছে। এই কথাটাই, এই বাস্তবতাটাই আজকে আমি এক হযরতের সাথে কথা বলতেছিলাম, রাহেম সাহাবা, এক মিডিয়ার কর্ণধার, তিনি আমাকে বললেন বর্তমান সময়ে অনেক বেশি হযরতজি মানুষের সাথে কমিটমেন্ট একটা হয়, কিন্তু মানুষ কমিটমেন্ট ব্রেক করে, যার কারণে আমি আরেক জায়গায় কমিটমেন্ট দিলে সেটাও ব্রেক হয়ে যায়। কেন যেন মানুষের সাথে চলতে গিয়ে দেখা যায় ভালো মানুষ ওয়াদা দিয়ে ওয়াদাটাকে একেবারে পরিপূর্ণ পারফেক্ট ওয়াদাটাকে রক্ষা করার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজ করতেছি, কথার কথা, আমি যেহেতু নিজে একজন আতর ব্যবসায়ী, আতর আনতে গেছি, 4টা প্রোডাক্ট আমি নিয়েছি, 4টা কোম্পানির বা 4টা দেশের 4টা আতর আমি নিয়েছি। আমি ওখানে আতরটাকে প্যাকেজিং করে রেখে গেছি যে আমি একটু আসতেছি, সামনে আমার আরেকটা কিছু কেনাকাটা বাকি আছে। আমি এসে দেখি আমার বোতলগুলো ওখান থেকে চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন প্যাকেটটা হাতে নিলাম, মোলে একটু ডাক দিল যে দেখি আমার মালগুলো কি ঠিক আছে কিনা, আমি যে লিস্ট করেছি লিস্টের সাথে মাল মিলিয়ে দেখি ঠিক নাই। জিজ্ঞাসা করলাম, ভাই আমি তো এটা নেই, আমি তো নিছিলাম এটা। ও সরি। এইগুলো কারণ কি? নবীজি চিৎকার দিয়ে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ ওয়া ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া হিয়া আলা কলব। এটার কারণ হলো
ইঞ্জিল যখন খারাপ হয়ে যায় মানুষের, যেমন গাড়ির ইঞ্জিল খারাপ হয়ে গেলে গাড়ি চলে না, গাড়িটার সার্ভিস ভালো হয় না, গাড়িটা আপনি স্টার্ট নিয়েছেন, সে ব্রেক ফেল করে ফেলেছে, যাবেন একদিকে চলে যাচ্ছে আরেক দিকে, ইঞ্জিল খারাপ হওয়ার কারণে। তো মাঝে মধ্যে বলে ভাই গাড়ি কি হয়েছে, গাড়ি মাথা খারাপ হয়েছে। গাড়ি মাথা খারাপ হয় নাই, ইঞ্জিলের মাথা খারাপ হয়েছে, ইঞ্জিল খারাপ হয়ে গেছে। আমার ভাই যখন মানুষ আজকে, মানুষ কি অভাব, রাস্তায় বের হলে মানুষ, চায়ের স্টলে গেলে মানুষ, আপনি একটা পার্কে যাইলে তো কথাই নাই, মসজিদে ঢুকলেও মানুষের অভাব নাই, কিন্তু মসজিদ থেকে বের হয়ে একজনের গীবত করতেছে। মসজিদ থেকে বের হয়েছে, মসজিদের কমিটি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, দেখা যাচ্ছে তিনি মসজিদের একদম শীর্ষ পর্যায়ের খেদমতে আছে, মাদ্রাসার শীর্ষ পর্যায়ের খেদমতে আছে। খবর নিয়ে দেখা গেল মাদ্রাসার একজন মুহতামিম, মাদ্রাসার উনি একজন কর্ণধার, উনি নিজে মাদ্রাসার যেই টাকা প্রতি মাসে মাদ্রাসার আর্ন হয়, অর্থাৎ মানুষ যে ডোনেশন করে, ডোনাররা যারা ডোনেশন করে, এই টাকাগুলো উনি সংরক্ষণ করে, সেগুলোকে উনি মজুদ করে অথবা ব্যাংকিং সিস্টেম ব্যবস্থায় সংরক্ষিত রাখে, সেখান থেকে টাকা খেয়ানত করে উনি মাদ্রাসার নামে নয় নিজের নামে জমি কিনে ফেলেছে। মাদ্রাসার কথা বলে টাকা তুলতেছে, সেই টাকা নিয়ে নিজে খেয়ে ফেলতেছে। মসজিদের নামে মসজিদ নির্মাণের কাজের জন্য টাকা নিয়ে আসছে, সেই টাকা নিজে খেয়ে ফেলতেছে। আমি যদি বাস্তব একটা উদাহরণ দেই, মুফতি ফজল হক আমিনী রাহিমাহুল্লাহ, আমরা সকলেই তার নাম জানি, লালবাগ মাদ্রাসার যিনি শাইখুল হাদিস ছিলেন, আমিনী সাহেব রাহিমাহুল্লাহ একবার এক মাহফিলে গেলেন। আমাদের মাহফিল, আমরা যারা তো বক্তা মানুষ মাহফিল করি, উনি মাহফিলে গেলেন। তো প্রথম যে বছর মাহফিল গেলেন, আমিনী সাহেব রহমতুল্লাহ দিল ছিল অনেক বড় মাপের, এটা ওনার কাছে যারা নাম মিশছে তারা বলতে পারবে না। আমি আমিনী সাহেব হুজুরের খেদমত করেছি। আমিনী সাহেব হুজুর আমাদের এই গাবতলীতে এক মাদ্রাসায় আসতো, সেখানে আলহামদুলিল্লাহ আমি দায়িত্বশীল ছিলাম। আমি সেখানে হুজুরের খুব কাছে থেকে হুজুরের খেদমত, হুজুরের চেহারা বারবার দেখা, হুজুরের জবান থেকে বারবার বয়ান শোনা, হুজুরের কাছে পৌঁছা, হুজুরের সোহবত লাভ করা, কিছুটা হলো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তো আমিনী সাহেব রাহিমাহুল্লাহর একটা ঘটনা শুনেছি যে আমিনী সাহেব হুজুর এই বছর, কথার কথা 2024 সাল, উনি মাহফিলে গেছেন, মাহফিল বয়ান করে, ওনার একটা তবিয়ত ছিল বয়ান শেষ করে কোথাও 1 মিনিট দাঁড়াতেন না। মাহফিলের বয়ানের আগে উনি খানা দানা যা কিছু আছে এগুলো শেষ করে নিতেন, কোনো জরুরত থাকলে সেটাও শেষ করে নিতেন। তো বয়ান শেষ করে উনি সাথে সাথে গাড়িতে উঠতেন, যেহেতু ওনার দিন, উনি খুব ব্যস্ত মানুষ, একদিকে রাজনীতি করতেন, আরেকদিকে সবক পড়াতেন, অনেক মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। তো উনি সবকের কারণে কোথাও রাত্রি যাপন তো করতেনই না, বয়ান শেষ করে 1 সেকেন্ড উনি লেট করতেন না। এমনকি যারা বয়ানে দাওয়াত দিচ্ছে তাদের ওখানে বসা বা তাদের ওখানে বসে থেকে, আমরা যেমন অনেক সময় বসি বা পরের দিন থাকি, অথবা রাতে থাকার পরে আমাদের সাথে অনেকে আসে, কথাবার্তা বলে, মোসাফা করে, মুআনাকা করে, কারো কিছু দোয়া থাকে, অনেক সময় কেউ ওজিফা নিতে আসে, কেউ পানি পড়া নিতে আসে, আবার কেউ এসে যে হুজুর আমরা মাহফিলে আপনাকে দাওয়াত করেছিলাম, আপনার হাদিয়াটা রাখেন, গাড়ি ভাড়াটা রাখেন না, এই ধরনের কোনো বিষয় হুজুরের বয়ানের পরে আর কিছুই ছিল না। হুজুরের তবিয়ত ছিল 5-7 জন করে সাথে ছাত্র নিয়ে যেতেন, বয়ান শেষ করেই গাড়িতে উঠতেন। তো হুজুর তো গাড়িতে উঠে পড়ছেন, প্রথম যে বছর গেছেন 2024 সাল বা 23 সাল, উদাহরণস্বরূপ বলছি, ওই বছর বয়ান শেষ করে হুজুর চলে আসছেন। হুজুরকে এক আল্লাহর বান্দার কাছে কিছু টাকা দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে যে ভাই তুমি, হুজুর বয়ান করা শেষ করার পর হুজুর কিন্তু লেট করে না, কারণ হুজুর তোর সাথে সাথে গাড়িতে উঠে পড়ে, তো তুমি একটা কাজ করবা, এই খামটা দিয়েছি, এই খামটা হুজুরের কাছে পৌঁছে দিবা, হুজুরের পকেটে ঢুকাই দিবা। এই জিম্মাদারি যাকে দেওয়া হয়েছে সে খেয়াল করছে যে যেহেতু হুজুর বয়ান করে চলে যাবেন, তা আমি ওয়েট করি। সে দেখলেন যে সুযোগ কি, তার দিলের ভিতর হালত ভিন্ন, কারণ সে জানে খামের ভিতরে টাকা। হুজুর তো বয়ান শেষ করে গাড়িতে উঠে গেছেন, সে চিন্তা করলেন যাক তাহলে তো ভালোই হয়েছে, তাহলে তো টাকা দেওয়ার সময় পাইলাম না, এটাই একটা সুতা হয়ে গেল। বাস উনি আস্তে করে কেটে করছেন, হুজুর তো গাড়ি ছেড়ে চলে গেছেন। পরবর্তী বছর হুজুর আবার ওই মাহফিলে, হুজুরের আমাদের বড়দের তো তবিয়ত ছিল এক মাহফিলে ওনার বারবার দাওয়াত পেতেন, পরবর্তী বছর আবার হুজুরে আল্লাহ পাক নিয়ে আসছেন, আল্লাহ পাকের মর্জি ছিল। তো পরবর্তী বছর যখন বয়ানে আসছেন, ওই মাহফিলের মূল যিনি কর্ণধার, যিনি আয়োজক, উদ্যোক্তা, তিনি এসে বললেন হুজুর, মোসাফা করে দোয়া চাইলেন, বলেন হুজুর গতবার যে আপনাকে হাদিয়াটা দিয়েছিলাম, হুজুর আপনি হাদিয়াটা কি পেয়েছেন? হাদিয়াটা পেয়েছিলেন তো? জিজ্ঞাসা করছেন, জাস্ট এমনি খোলা মনে জিজ্ঞাসা করছেন। তখন হুজুর খুব জেহেনি মানুষ ছিলেন, হুজুর বললেন গতবার যে আপনি আপনার এখানে আসছিলাম, আমি তো চলে গেছি, আমি তো গাড়ি ভাড়ার ব্যাপারেও আপনাকে কিছু বলি নাই, আর হাদিয়া তো আমি পাই নাই। কিসের হাদিয়া? কে হাদিয়া দিয়েছে? কই, আপনার সাথে তো আমার দেখাই হয়নি। যখন এই কথা বলছে, তো এখন ওই লোক তো মনে হয় আসমান থেকে পড়ে গেছে। তো পরবর্তীতে দেখা গেল সাথে সাথে ওই লোককে ডাকাইছে, ভাই তুমি এদিকে আসো, তোমাকে না জিম্মাদারি দিছিলাম, সে আবার তার পিএস অথবা গাড়ির ড্রাইভার, এরকম কিছু একটা হবে। তো বলে ভাই তোমাকে না জিম্মাদারি দিছিলাম হুজুরকে এই হাদিয়াটা দেওয়ার জন্য। যখন এটা বলছে তখন
আল্লাহর ওই বান্দা কি চালাক, ওই দিন আবার পকেটে আসার সময় খাম ঠিক করে টাকা একদম ঘুষাইয়া, ওই টাকা তো আনতে পারে না, ওইটা তো ভেঙে ফেলছে, টাকা ঠিক মতো গুছগাছ করে প্যাকেটে নিয়ে আসছে। চিন্তা করছে যদি আজকে চাইয়া বসে, বস যদি জিজ্ঞাসা করে বসে, আমি নিশাব হুজুর রহমাতুল্লাহ আলাইহি যদি অস্বীকার করে বসে, তাহলে উপায় কি? তাহলে তো এটা টাকাটা তো বের করতেই হবে। তো সাথে সাথে কি করলো, দেখা গেছে পকেট থেকে খামটা বের করে, এই যে হুজুর দেখেন দেখেন, এই যে আমার তো আসলে দিতে মনে ছিল না, আপনি তাড়াহুড়ো করে চলে গেছেন, দিতে খেলছেন। ওই লোক বারবার এরকম চোখ বড় করে তাকাইতেছে, মানে তার খুব রাগ হয়েছে যে জালেম, তোমাকে 1 বছর আগে টাকা দিছি, 1 বছর পর তুমি সেই টাকা আবার খাম বন্দি করে নিয়ে আসছো, আবার তুমি বল তোমার মনে ছিল না, হুজুর ব্যস্ততার কারণে চলে গেছে। ভাইয়া মনে ছিল না, না না, ওই যে তাতমাইনাল কুলুব বিজিকরিল্লাহ, জিকিরের যেখানে আবরণ নাই, যেখানে যে দিলের ভিতরে আল্লাহ রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা, যেখানে ভেজাল লেগে গেছে, যে ইনজিলের অবস্থা খারাপ হয়ে গেছে, সেই ইনজিলই তাকে এই টাকা হুজুর হাতে দিতে অবাধ্য করেছে, বাধ্য করে নাই। এবং সে চেষ্টা করেছে কিভাবে টাকাটা মেরে দেওয়া যায়, কিন্তু পরবর্তী বছর হুজুর আবার আসছেন, বুঝতে পেরেছে কত চালাক সে, আবার ওই খাম ঠিক মতো টাকাগুলো ভরে গুছগাছ করে নিয়ে আসছে। ঠিক তেমনি ভাবে আমাদের এই বাংলাদেশের একজন সাবেক প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব, উনি একটা লোককে প্রতি বছর আসলে অনুদান হিসেবে হোক, জাকাত হোক, বেশ প্রেসিডেন্ট মানুষ, উনি তো অনেক কিছু দিতে পারে, তো একটা লোককে 2000 টাকা দিত, 2000 টাকা। ওই 2000 টাকা যখন তারে দিত, তো সে সবসময় এরশাদ সাহেবের খুব কাছে চলে যেত। একদিন এরশাদ সাহেব অনেক ব্যস্ত, ওনার অফিসে, উনি দোতলায় বা 3 তলায়, নিচে নামতে পারতেছেন, আর ওই লোকটা হচ্ছে 1 পা পঙ্গু। তো ওই লোকটা ক্রাশে ভর করে বা যেই বাহনে নিয়ে আসছেন ওই বাহনে ভর করে উনি উপরে উঠতে পারতেছেন না। তো ফোন দিছেন, তো ফোন দেওয়ার পরে এরশাদ সাহেব ডাইরেক্ট ওনাকে নাম্বার দিছে যে তুমি আসলে আমাকে ফোন দিবা। তো ফোন যখন দিছেন, ফোন দেওয়ার পরে উনি বলতেছেন যে আমি তো আজকে একটু মিটিং এ আছি, ব্যস্ত, যেহেতু একটা প্রেসিডেন্ট মানুষ, সাবেক প্রেসিডেন্ট যিনি এরশাদ সাহেব ছিলেন আমরা সবাই জানি। তো উনি বলা হইতো যে বাংলার একজন দেশপ্রেমিক একজন প্রেসিডেন্ট হিসেবে ওনাকে বলা হতো, যদিও ওনার ব্যাপারে অনেক কিছু আছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন উনি এই টাকাটা প্রতি বছর দিত, ওই বছরে উনি বের করছেন 2000 টাকাই তাকে দিবেন। যে যাকে মাধ্যমে দেওয়াবেন তার পিএস অথবা তার একজন কাছাকাছি ওনার সংগঠনের একজন ব্যক্তি, তাকে দিয়ে বলেন ভাই এই নিচে একটা লোক দেখো পঙ্গু দাঁড়িয়ে আছে, 2,000 টাকা দিলাম, তুমি টাকাটা তাকে দিয়ে দাও। তো ওই টাকাটা তাকে দিছে। এখন এই লোক তো আর জানে না যে এখানে 2000 টাকা দিছে, 1000 টাকা রেখে দিলে পরবর্তী বছর কেটে আবার জানাজানি হবে। তো পরবর্তী বছর ওই লোকটা আবার এরশাদ সাহেবের কাছে আসছে। আসার পরে যখন আবার ফোন দিয়ে বলছে যে স্যার আমি তো আসছিলাম, গত বছর আমাকে 1000 টাকা কম দিছে। বলো কি? তো সে সাথে সাথে দেখার পরে ভাই ভুলে গেছে, গতবার আসলে টাকাটা আমি তোমাকে নিজ হাতে দিতে পারি নাই, মাধ্যম হিসেবে দিয়েছিলাম, তো ওই মাধ্যমে 1000 টাকা খেয়ে ফেলছে। দেখেন আজকে আমাদের অবস্থাটা কি। আমরা আমাদের জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান কিয়ামতের আগে মানুষের কাছ থেকে আমানতদারিতা উঠে যাবে। আরে ভাই মানুষের কাছ থেকে আমানতদারি কি করে উঠবে? মানুষের ভিতর থেকে যখন আমানতদারিতার যে গুণ এটা খতম হয়ে যাবে, তখন তার কাছে আর আমানতদারিতা থাকবে না। এই জন্য নবীজির অনেক হাদিস, অসংখ্য হাদিস, প্রায় 7 লক্ষ, 7.5 লক্ষ, 8 লক্ষ মুহাদ্দিসিন কিরাম বলেন, এর ভিতর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এই হাদিসে নবীজি চিৎকার দিয়েছেন আল্লাহ। আমরা সাধারণত রাস্তাঘাটে গিয়ে দেখি যে একটা লোক রাস্তা পার হইতেছে, হঠাৎ করে গাড়ি আসতেছে খুব দ্রুত, তো ওই দ্রুত গাড়ি আসলে পরে আমরা দেখি, বলি কি এই ট্রেন চলতেছে রানিং। আমার বাসা, আমার শ্বশুর বাড়ি নাখালপাড়া লিচু বাগান, তো ওই মহাখালী রেল গেটের উপরে দেখ ছেলে কানের মধ্যে হেয়ারফোন দিয়ে এরকম এরকম মাথা ঝুঁকাইতেছে আর হাঁটতেছে, পিছনে ট্রেন আসতেছে, এই যে মানুষ চিৎকার দিতেছে, এই ভাই শোনেন শোনেন, পিছনে ট্রেন। আমার ভাইয়া, মানুষ যখন একটা মানুষকে বিপদগ্রস্ত হতে দেখে, সম্মুখীন এমন কোন সিচুয়েশন দেখে যেটা তার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ, তখন মানুষ চিৎকার দেয়। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে আলা উম্মতকে চিৎকার দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু ওয়া হিয়া আলা কলব। মনে রেখো আমার উম্মত, তোমার গোটা দেহের ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো কলব। এইজন্য এই কলবে যদি শক্তি না থাকে, মনে রাখবেন মানুষ ইবাদত করতে পারে না। কলবে যদি ইমানি পাওয়ার না থাকে, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। গত 1 মাস আগে, এখনো মনে হয় রানিং চলছে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে পূজা, গত 1 মাস আগে পূজা হলো বিশাল আকারে হরদমে। আমাদের মুসলিম যে সমস্ত নেতা, তারপরে বিভিন্ন সংস্থার লোকজন সেই শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেছে। এটা হারাম না হালাল, জায়েজ না জায়েজ, এটা তো আপনি আমার এই এক হাদিসে বুঝবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অসংখ্য সাহাবী বসা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে যে ঈমান আছে
না নাই, আমি কি করে বুঝবো ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে বুঝবো, কিভাবে আমি এটা অনুমান করতে পারবো, উপলব্ধি করতে পারবো? নবীজি বলছেন জি, অবশ্যই তুমি উপলব্ধি করতে পারবা যদি ভালো কাজ, নেক কাজ করলে তোমার অন্তরে ভালো লাগে, আর গুনার কাজ হয়ে গেলে যদি তোমার অন্তরে অস্থিরতা বাড়ে, তোমার ভিতরে যদি খারাপ লাগে, ডিপ্রেশন আসে, অস্থির লাগে যে হাই আমার দ্বারা আজকে নামাজটা ছুটে গেল, আমার একটা ইসলামী মজলিসের দাওয়াত দিল, আমি যেতে পারলাম না, আমি একটু এইখানে ভাইয়েরা 10 জন বসে জিকির করতেছিল, আমি একটু বসতে পারলাম না, এইটি আফসোসটাই নিঃসন্দেহে আমার ভিতরে ঈমান আছে। নবীজি বলছেন যে নেক কাজ করলে ভালো লাগে, মন্দ কাজ করলে অন্তরে খারাপ লাগে, যন্ত্রণা সৃষ্টি হয়, অস্থিরতা বেড়ে যায়, নিঃসন্দেহে তার ভিতরে ঈমান আছে। আমাকে অনেক যুবক জিজ্ঞাসা করছে, হুজুর আমি তো অনেকের সাথে রিলেশন আমার, যে হুজুর আমি যে হিন্দুদের মন্দিরে পূজা হচ্ছে, সেখানে প্রসাদ বিতরণ হচ্ছে, আমি প্রসাদ খাবো না, কিন্তু পূজা দেখতে যাওয়া যাবে না। আমি বললাম ভাই আপনি কি করে দেখতে যাবেন? আমি যদি বলি এতটুকু যে আপনার বাবাকে, আপনার বড় ভাইকে অকথ্য ভাষায় কেউ গালি দিয়েছে, অথবা আপনার বোন, আপনার মাকে নিয়ে কেউ ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে অশ্লীল ভাষায়, আপনি বলেন তো তার যদি অনেক সুন্দর একটা রাজপ্রাসাদ সে করে, আপনি কি সেটা দেখতে যাবেন? অনেক সুন্দর করে একটা রাজপ্রাসাদ করেছে, একেবারে ডুপ্লেক্স বিশাল এক বাড়ি করেছে, দেখার মতো, যেটা মানে সচরাচর সমাজে, রাষ্ট্রে বা আমাদের দেশগুলোতে দেখা যায় না, লোকালয়ে দেখা যায় না, তা আপনি কি যাবেন? অথবা এমন একজন ব্যক্তি যে আপনার মা, বাবা বা আপনার পরদাদা আপনার সনদ নিয়ে, জন্ম সনদ নিয়ে বাজে কথা বলেছে, আপনি এমন ব্যক্তি যদি বিবাহ অনুষ্ঠান হয় আগামীকাল, আপনি কি তার বিবাহ অনুষ্ঠানে তার থেকে কার্ড দিয়ে দাওয়াত দিলেও কি আপনি যাবেন? তখন ওই লোকটা বলে না। আমি বললাম তা আপনার মালিক যিনি, আপনি একজন মুসলমান, আপনার ভিতরে একটা গায়রত থাকা দরকার, একটা ঘিন থাকা দরকার, আপনার সামনে আপনার মালিকের জমিনের উপরে তার নিয়ামত রাজি খেয়ে এরপরে তার বিরুদ্ধে লা তুশরিক বিল্লাহ, শিরিকের অনুষ্ঠান চলছে, শিরিকের শোডাউন চলছে, আর সেই দৃশ্য আপনি দেখতে যাবেন, আপনার ভিতরে একটু খারাপ লাগে না? যদি খারাপ না লেগে থাকে তাহলে আপনি বুঝেন আপনার ইমানের অবস্থা বড়ই অসুস্থ হালত, বড়ই অসুস্থ হালত। মোহতারাম, গত সপ্তাহে আমি বলতেছিলাম যে মানুষ যে গুনাহ করে, এই গুনাহ করে কলবের কারণে। মানুষের কলব যদি ঠিক না থাকে, দেখেন একটা মানুষের স্বাস্থ্য অনেক ভালো, অনেক মোটা, আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক সময় দেখবেন অনেকের স্বাস্থ্য হেভি স্বাস্থ্য। আমি একটা লোককে দেখলাম গত কিছুদিন আগের ঘটনা, কলালা পড়া, যে আমার ভাই আসছে, একটা লোক ওখানে দাঁড়িয়ে মাত্র আধা ঘন্টায় প্রায় কম করে হলেও 7 থেকে 8টা সিগারেট খাইল। স্বাস্থ্য অনেক ভালো, খুবই ভালো স্বাস্থ্য তার। আমি তাকে দেখে, আমার এক ভাই আছে ওখানে, খুব মহব্বত করে, আব্দুল কুদ্দুস, আমি এই প্রোগ্রামে তাকে বহুবার দাওয়াত দিয়েছি। তিনি আমাকে দেখালো, আব্দুল্লাহ ভাই দেখেন কি পরিমাণে এই লোকটা সিগারেট খাইতে পারে। তা আমি বললাম এই যে লোকটা সিগারেট খেয়েছে এটা তার কলবের কারণে, তার কলবের ভিতরে সিগারেটের মহাব্বত আছে। গুনার ব্যাপারে সামান্যতম সুধারণা আর কুধারণা, সুধারণাটা কেমন? গুনার ব্যাপারে একটা ধারণা থাকতে হবে যে আমার এই যে আমি গুনাহটা করতেছি এটা আমার ক্ষতি আছে। প্রথম ক্ষতি হচ্ছে আল্লাহর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই ব্যাপারে আল্লামা তাকি উসমানী, পাকিস্তানের জবরদস্ত এক আলেম এবং বুজুর্গ, তিনি বলেন যে মানুষ যখন গুনাহ করে তার কয়েকটা ক্ষতি হয়, তার মধ্যে 1 নম্বর ক্ষতি হলো সে আল্লাহর নিয়ামত ভুলে যায়। আল্লাহ যে তাকে হাতটা দিয়েছে, এই হাতটা একটু পরে আল্লাহ অচল করে দিতে পারে। আল্লাহ যে তাকে চোখ দিয়েছে, এই চোখ তো তাকে একটু পরে আল্লাহ অচল করে দিতে পারে। আল্লাহ যে তাকে জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, এটা তো আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে দিয়েছে। এটা কি কাজে ব্যবহার করেছে, কি কাজে দেওয়ার মানে ব্যবহার করার জন্য আল্লাহ দিয়েছেন, এই কথাটা সে ভুলে যায়। তার মানে আল্লাহর নিয়ামতকে, আল্লাহ তাআলার অনুগ্রহকে, আল্লাহ তাআলার অনুকম্পা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার নিয়ামতের যে শুকরগুজার হওয়া দরকার, কিভাবে সেটাকে মানে প্রতিটা জিনিসের একটা ব্যবহারের 2টা সাইড আছে, একটা ভালো সাইড, একটা মন্দ সাইড। এখন ভালো সাইডে এই জবানটাকে কোন ভাবে ব্যবহার করা দরকার, এই কথাটা সে ভুলে যায়। এটা হলো আল্লাহর নিয়ামত থেকে সে বিস্মৃত হয়ে যায়, ভুলে যায় আল্লাহ তাআলার অনুগ্রহ, ভুলে যায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা বোধ, তার ভিতর থেকে হারিয়ে যায়। গুনার প্রথম ক্ষতি। এই জন্য যারা গুনাহ করে, নিয়মিত গুনাহ করে, তারা কলবের প্রথম হলো তারা তাদের দিলের ভিতরে গুনার ব্যাপারে কোনো ঘৃণা নেই। এই যে সিগারেট খাচ্ছে, আধা ঘন্টায় 7টা সিগারেট খেয়ে ফেললো, স্বাস্থ্য ভালো থাকার কারণে খাইলো না কলব নষ্ট হওয়ার কারণে খাইলো? বলেন তো। স্বাস্থ্য ভালো থাকার কারণে খাইছে, এটা তো খাইতেই পারে, স্বাস্থ্য ভালো আছে, একটা লোক একজনকে ঘুষা দিতেই পারে। কিন্তু ভাইজান সে যে ঘুষাটা একজনকে দিল অন্যায় ভাবে, সেটা কিসের কারণে দিল? কলবের কারণে দিল। কারণ তার কলবটা এত নষ্ট হয়ে গেছে, এখন মন্দ কাজ তার আর মন্দ লাগে না।
এই জন্যই নবীজি বলছেন যে আমাদের জীবনে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাতমাইন্নাল কুলুব বিযিকরিল্লাহ, এই কলব, যে কলবে আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি লাভ হয়। এই কলব যদি কারো নষ্ট হয়ে যায়, তাহলে এই কলবের দ্বারা মানুষ যেমন গুনাহ করে, ঠিক তেমনি ভাবে এই কলবের দ্বারা মানুষ নেক আমল করে। বিশেষ করে যারা গুনাহ করে, আজকে যে মানুষগুলো আমরা সচরাচর সমাজে দেখতেছি, ম্যাক্সিমাম জায়গার মধ্যে মানুষ এসে বলে, হুজুর ভালো মানুষ খুঁজে পাই না। আজকে সকালের ঘটনা শুনেন, আমার এক ভাইকে দাওয়াত দিয়েছিলাম, সেই ভাইয়ের এখানে গিয়ে দেখতাম একটা লোক মুখে আছে দাড়ি, মাথায় আছে টুপি, কিন্তু তার দুই ঠোঁটের ভিতরে আছে গালি। মুখে আছে কি দাড়ি, মাথায় টুপি, দুই ঠোঁটের মাঝে আছে কি গালি। সে একজনকে গালি দিচ্ছে অকথ্য ভাষায়। আমার ভাইও এই গালি, সে নামাজ, আমার ধারণা সে নামাজি মানুষ, আলহামদুলিল্লাহ সুন্নতওয়ালা জিন্দেগি তার জীবন, কারণ তার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সুন্নতি জিন্দেগি। কিন্তু তার মুখ থেকে গালি বের হচ্ছে কেন? তার কারণ ভাই, তার বডি সুন্দর, তার উপরে লেবাস সুন্দর, তার ভিতরটা এখনো সুন্দর হয় নাই। তার কলবে এখনো, কলবের উপর মেহনত পড়ে নাই। এই কলবের ভিতরে কি পরিমাণ গুণ রাখা দরকার, 10টা গুণ কলবে রাখা যায়, 10টা দোষ কলব থেকে বের করা যায়, এই ফিকির তার ভিতরে আসে নাই। এই জন্য মুহতারাম, আমাদের বাংলাদেশে এখন অসংখ্য ওয়াজ মাহফিল হয়, কিন্তু ম্যাক্সিমাম মাহফিল গুলোতে আমাদের ইসলাহের সমাধান খুবই কম। রুহানি যে চিকিৎসা, রুহানি যে মেডিসিন খুবই কম। এই জন্য মাহফিল হচ্ছে রাতকে রাত। মাহফিল শোনার পরে একদিকে গিয়ে ওই মাহফিলের শ্রোতা একদিকে পেশাব করতেছে, কান্দে মোবাইল রেখে ওয়াজও শুনতেছে, তাও পেশাব করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জন্য আমার ভাইয়া, একদিকে ওয়াজও শোনা হইলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা হইলো, তাহলে মাহফিল কি আপনাকে বলেছে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন? এখন অনেকে ফতোয়া দিয়ে ফেসে, যারা একটু আহলে হাদিস মেজাজের, যারা হাদিস উপরে বেশি মোটামুটি স্টাডি করেন, তারা এই কথা বলে বসেন যে হ্যাঁ নবীজি তো জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছেন। আমার ভাই, সেটা তো একটা ক্ষেত্র বিশেষ কারণ ছিল। আপনাকে কি বলেছে ওয়াজ মাহফিলে এই শিক্ষা দিয়েছে যে আপনি দাঁড়িয়ে পেশাব করেন, দাঁড়িয়ে পানি খান, দাঁড়িয়ে খাবার খান? না। আসলে একটা মানুষ যদি পরিপূর্ণ গঠন হতে হয়, তাহলে প্রথমত এই কলবের উপরে মেহনত করতে হয়। আর কলবের মেহনতের অনেকগুলো মাধ্যম আছে। বিশেষ করে এই কলব যখন নষ্ট হয়ে যায়, প্রথমত বান্দাকে এই কলব গুনার দিকে ধাক্কায়, আর যখন কলবটা ঠিক হয়ে যায়, তখন এই কলবটাই মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়। বিশেষ করে ছোট্ট দুটি কথা বলে আমার বয়ান শেষ করব। যখন এই কলবের ভিতরে মানুষের গুনার আসরটা বেড়ে যায়, তার কয়টা ক্ষতি হয়? মানে যখন মানুষ গুনায় অভ্যস্ত হয়, নাম্বার 1 হলো আল্লাহ তাআলার নিয়ামত সে ভুলে যায়। আল্লাহ যে তার উপরে অনুগ্রহ করেছে, রহম করেছে, দয়া করেছে, এই সব কথাটাই তার অন্তর থেকে হারিয়ে যায়। আল্লাহর নিয়ামতের ব্যাপারে সে বিস্মৃত হয়ে যায়, আল্লাহর কৃতজ্ঞতার ব্যাপারে সে স্মৃতি হারা হয়ে যায়। এতটুকু বোধ তার থাকে না যে যেই মালিক আমাকে এত নিয়ামত দিয়ে পালে, আর আমি সেই মালিকের নাফরমানি করি, এটা কি যায়? এটা কি আমার সাথে যায়? আমাকে সাথে কি মানায়? এইটুকু বোধ তার ভিতরে থাকে না। নম্বর 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অতিরিক্ত মাত্রায় গুনাহ করতে থাকে, এই প্রতিটা গুনাহ তার দিলের উপরে আসর করে। একটা গুনাহ করে একটা দিলের ভিতরে কালো দাগ হয়। দাগ হতে হতে এমন হয় যে এই দিলের অবস্থা এইভাবে চেঞ্জ করে দেন আল্লাহ তাআলা। নবীজি বলেন যে কোনটা ভালো আর কোনটা মন্দ, এইটুকু, কোনটা অন্যায়, কোনটা কালো আর কোনটা সাদা, কোনটা আধার আর কোনটা আলো, এইটুকু বুঝ তার দিলের ভিতরে, দিমাগের ভিতরে আর কাজ করে না। এই জন্য গুনার একটা মারাত্মক ক্ষতি, সেটা হলো কলবে দাগ পড়ে যাওয়া, আর হক জিনিসটাকে হক না মনে করা, মন্দ জিনিসটাকে ভালো লাগা। আপনি খেয়াল করে দেখবেন, উদাহরণস্বরূপ বলি, একটা লোক সবসময় ডাস্টবিনে কাজ করে, সে ডাস্টবিনে থাকে, তাকে জিজ্ঞাসা করবেন, এই তোমার নাকে কি গন্ধ লাগে না? সে জবাব দিবে কি জানেন? যে না, আমার নাকে গন্ধ লাগে না। কারণ সে সবসময় ডাস্টবিনে থাকতে থাকতে ওই ময়লার দুর্গন্ধ তার নাকে সেট আপ হয়ে গিয়েছে। ঠিক তেমনি ভাবে আপনি যখন ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাবেন, সুস্থ মানুষ ডাস্টবিনে খুব একটা সময় কাটান না, আপনার নাকে দুর্গন্ধ লাগবে, আপনি একটা রুমাল নাকে চেপে ধরবেন। কেননা আমার ভাইজান, জ্বরের রোগী আপনি যখন দেখেছেন যে রোগটা সবাই সুস্থ, সবাই বলে ফ্যান ছাড়ো, গরম লাগে, ভাদ্র মাস, তারপরে কি বলে জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল পাকার মাস, ভাই প্রচুর গরম, ওই লোকটা বলে না ভাই ফ্যান ছেড়ো না, আমার শীত লাগতেছে। তার মানে এই লোকটা রোগে আক্রান্ত। এভাবে যখন গুনাহ করতে থাকে, বান্দা এত বেশি রোগে আক্রান্ত হয়ে যায়, বান্দা কোনটা ভালো কোনটা মন্দ, এখন আমার জীবনে কোনটা করা দরকার কোনটা ছাড়া দরকার, এই বোধটুকু তার ভিতরে থাকে না। এই জন্য আমার দাদা, আমাদের দেশে শেষ কথা বলেছি, আল্লামা হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বৃদ্ধ বয়স হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন, উনি ওনার জীবনের একটা হালত বলছি, এটা বলি আমি শেষ করব। উনি বাথরুমে যেতেন, তো বাথরুমে গেলে জবান, এই যে জবান দিয়ে বাথরুমে গেলে আর নেক আমল করা যায় না,
বাথরুমে গেলে আর কোনো জিকিরের হালত নাই, নেক আমলের সুযোগও নাই। তো আল্লামা আহমদ শফী, মুফতি শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাকি উসমানী সাহেবের আব্বা, উনি বাথরুমে গেলে লোটা সাফ করতেন, ওনার জীবনীতে আছে। আর আমাদের এই বুজুর্গ, বাংলার বুজুর্গ মোহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে গেলে তিনি জিকির করার মতো একটা হালত তার থাকতো, কারণ তিনি কলবে জিকির জারি হয়ে গিয়েছিল। জিকির করতে করতে একসময় মানুষের জবানে কলবে জিকির জারি হয়ে যায়, একটা হালত আছে, মজজুমি হালত। তো যখন ওনারও এমন হালত, তো হযরতের বৃদ্ধ হয়ে গেছে, সারাদিন ওনাকে ধরে ধরে ওনার মসজিদে, ওনার নামাজের জায়গায়, উনি যেখানে সবক পড়াইতেন, বুখারী পড়াইতেন, উনি যেখানে দরস দিতেন, দরসের জায়গায় ওনাকে খাদেম নিয়ে যায়। কিন্তু যখন লেট্রিনে যায় তখনও ধরে নিয়ে যায়। তো লেট্রিনে যাওয়ার পরে বের হইলে পরে উনি খেয়াল করতেন, খাদেম খেয়াল করতেন, ওনার জবান দিয়ে সবসময় এই ঠোঁটের ভিতরে রক্ত দেখা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকিয়ে বলতেন, ও হাবিবজি, ও আমার শায়েখ, ও আমার মুর্শিদ, আপনার জবানে আমি প্রায়, ওনার খাদেম বলতেন, আপনার জবানে ঠোঁটে সবসময় আমি রক্ত দেখি। আপনি বাথরুমে ঢুকলেন, সুন্দর, বাথরুম থেকে বের হওয়ার পরে আপনার জিহ্বা, আপনার ঠোঁট ভিজা রক্তে, বিষয়টা কি? উনি বলেন না, এই বিষয়টা গোপন রাখেন, বলতে চান না। আল্লাহ ওয়ালারা নিজেদের হালত বলতে চায় না। যেমন গত সপ্তাহে আমি আমার শায়েখের কাছে গেছি, আমার শায়েখ একদিন আমাকে বলতেছে, খুব দরদি কথা, আমাকে খুব মহব্বত করে বলতেছে, আব্দুল্লাহ, যে জায়গাটা হযরতের সাথে বসে কথা বলতেছিলাম, যে আমতলাও থাকবে, আমতলা মসজিদও থাকবে, কিন্তু সালে আহমদ আর আসবে না। বড়দের কথার অনেক গভীরতা হয়, অনেক গভীরতা হয় বড়দের কথার ভিতরে। কথা বলেন অল্প, কিন্তু গভীরতা থাকে অনেক বেশি। এজন্য সবার কথা আমরা বুঝবো না। হাফিজ রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করতেছে ওনার খাদেম, যে আপনি যখন বাথরুমে ঢুকেন, বের হওয়ার পরে রক্ত, ব্যাপারটা কি? আপনাকে সারাদিন ধরে ধরে সব জায়গায় নিয়ে যেতে হয়, কিন্তু রাত্রে আপনি খেয়াল করছি, নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদে যখন আপনি দাঁড়ান গভীর রাতে 3টার পরে 4টার পরে, তো আমি খেয়াল করেছি আপনাকে ধরে দাঁড় করে ওযু করান পর্যন্ত ধরা লাগে, তারপরে নামাজে দাঁড়ানোর করায় দেওয়ার পরে আর ধরা লাগে না। সারা রাত আপনি ফজর পর্যন্ত, এই যে ফজরের নামাজ পর্যন্ত রাতে তাহাজ্জুদ পড়েন, রাকাতকে রাকাত, প্রতিদিন 10 পারা কোরআনের খতম করতেন, 10 পারা কোরআনের অংশ উনি খতম করতেন। তার মানে 3 দিনে এক খতম। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 10 পারা না পড়ে উনি ঘুমাতে যেতেন না। সেই হাফিজ রহমাতুল্লাহ আলাইহি যখন উনি রাত্রে ওনাকে খাদেম দাঁড় করায় দিতেন, বলতেন যে আমি তো আপনাকে দাঁড় করায় দেই, রাতের বেলা নামাজে আপনি দাঁড়াবেন। কিন্তু এই দিক থেকে আপনি সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনাকে আর ধরা লাগে না, রুকু করতেছেন, সিজদা করতেছেন, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে ফজর আজান দিলে আপনি পড়ে যান, আর ধরা লাগে, আপনি আর দাঁড়াতে পারেন না। এই যে একটা বিষয়। আর এই যে আপনি বাথরুমে যান, সুস্থ মানুষ বের হওয়ার সময় ঠোঁটে রক্ত, এই দুইটা রহস্য আজকে না বললে আমি আপনাকে আজকে থেকে খাদেম ধরবো না। হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার গোপন খবরটা তুমি জানতে চেয়েও না। বলে না, আজকে বলতেই হবে। তো হযরত বললেন, দেখো, যখন আমি বাথরুমে ঢুকি তখন আমার জিহ্বাটা আল্লাহর প্রেমে নড়াচড়া করতে চায়। আমি জিহ্বাকে না করি, কারণ শরীয়ত বাথরুমের ভিতরে ইবাদত করা যায় না, কিন্তু আমার জিহ্বাটা বারবার নড়ে, বারবার আমার জিহ্বাটা নড়ে। তেরি याद में सबको भुला दो, तेरी याद में सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तू रहे बस ताद में आखिर, अब तू रहे बस ताद में आखिर, ऐ ज़बाने मेरे इला ला इलाहा इल्लल्लाह। হাফিজ রহমাতুল্লাহ আলাইহি সব সময় আল্লাহর জিকির করতেন, ঘুমিয়ে থাকলেও ঘুমিয়ে আসেন মানুষটা জবান দিয়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির বের হইতো।
তো খাদেমকে বললো, দেখো আমার শরীয়ত আমাকে তো বাথরুমে জিকির করতে দেয় না, কিন্তু আমি হাবিবজি বাথরুমে বসলে এই জিহ্বা আমার কথা শুনে না, মানে না, জিহ্বা বারবার নড়ে। আমি শরীয়ত ঠিক রাখবার জন্য জিহ্বাকে আমার দাঁত দিয়ে চাপ দিয়ে ধরি, কামড় দিয়ে ধরি, যার কারণে জিহ্বা কেটে যায়। গতকালকে আমার জিহ্বা কেটে গেছে, আমি খানা খাইতেছিলাম, হঠাৎ করে জিহ্বা অনেক রক্ত বের হয়েছে, আমার এক সাইড পুরো অনেক কাটছে। তখন হাবিব জুজুর রহমতুল্লাহ আলাইহির কথা মনে পড়তেছিল। তো বললেন যে এইটা তো বুঝলাম, তারপরেরটা এই যে আপনি রাতে দাঁড়ায় থাকেন। তখন উনি বললেন, বেটা দিনের বেলা সারাদিন আমাকে ধরো, এখন এটা তুমি জিজ্ঞাসা করতেছো? আরে ভাই, রাতে আমি যে দাঁড়াই, আমি তখন তুমি আমাকে তাহাজ্জুদে দাঁড়া করায় দাও, আমার নামাজের এই অবস্থাটা মনে হয় যে আল্লাহ আমাকে দিয়ে সারা রাত তার গোলামি করায় নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে এটা কিসের শক্তি? এটা কি আর বলতে হয়? এটা কলবের শক্তি। এই জন্য দেখা গেছে আমরা নেক আমল করতে পারি না, আর আমাদের মুরব্বীরা নেক আমল ছাড়তেন না। ছোট্ট একটা কথা বলেই শেষ করতেছি, এই কথাটা আমার ব্যক্তিগত উপলব্ধি, আমার এই কথাটা নোট করতে পারেন। ইবাদত সবাই করে, ইবাদত কি করে? সবাই করে। অনেক মানুষ আছে সারা সপ্তাহে নামাজ পড়ে না, কিন্তু জুমার নামাজ ঠিকই মসজিদে যায় না, আছে না? কিন্তু খেয়াল রাখবেন, ইবাদত সবাই করে, ইবাদতের মজা কিন্তু সবাই পায় না। কারণ কি? এই দিলে যদি আমার রোগ থাকে, ইবাদতের মজা আমার ভিতরে আসবে না। এই জন্য আমাকে দিলকে, প্রতিটা সাহাবী, আপনি আসেন, আমাদের প্রথম মডেল হলো সাহাবায়ে কেরাম। প্রতিটা সাহাবী কারো কলবে কোনো রোগ ছিল না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী, বিশ্ব নবী সহ কারো কলবে কোনো রোগ ছিল না। সুবহানাল্লাহ। এবং কখনো যদি তাদের কলবে রোগ আসতেছে এরকম মনে হইতো, আমাদের নবী 2 বার সিনা চাক হয়েছে, জানেন না? আলহামদুলিল্লাহ। তার মানে তাদের কলবগুলোকে আল্লাহ তাআলা ধুইয়ে মুছে পাক করে রাখছেন। কলবিম সালিম, মান ওয়া বানুনা ইল্লা আতামিন কলবিম সালিম। আখিরাতে আল্লাহ তাআলা বলেন, তুমি ধন দৌলত কত কিছু নিয়ে আসবা, কিন্তু আমার কাছে তোমার যেই জিনিসটা সবচেয়ে বেশি কাজের, সেটা হলো তোমার বিশুদ্ধ আত্মা। আর আল্লাহ তাআলা, আমরা তো কোয়ান্টিটি হিসাব করি, আর এই ছোট্ট একটা মজলিস, ইসলাহি মজলিস, কয়জনই বা লোক হয়, আমি যাবই বা কেন? কিন্তু আমার ভাইও, আল্লাহ তাআলা বলছেন জান্নাতি বান্দা হবে খুবই কম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুনা, তিনি এক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, আর একটা বান্দা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে, আল্লাহুম্মা জাআলনি ফি ইবাদিকাল, আল্লাহুম্মা জাআলনি ফি মিন ইবাদিকাল কলিল, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাল কলিল। আয় আল্লাহ, আপনার অল্প সংখ্যক বান্দাদের মধ্যে আমাকে শামিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেন জাহান্নামী বান্দা কাসীর, আপনি দেখেন গুনাহগার বান্দা কাসীর, আপনি দেখেন আল্লাহর রহমত থেকে মায়ুস বান্দা কাসীর, আপনি দেখেন আল্লাহ তাআলার রহমত থেকে যারা সরে যাবে, আল্লাহর আয়াতগুলো যারা বুঝবে না, তাদের সংখ্যা কাসীর। যারা আল্লাহর সংখ্যা, আল্লাহর কথা বুঝবে, আল্লাহর দিকে ধাবিত হবে, জান্নাতে অবস্থান পাবে, যারা তাকওয়ার উপরে চলবে, তাদের সংখ্যা কালিল, কাসীর না, বেশি না, কম। এই যে আজকের এই ছোট্ট মজলিস, মনে মনে ভাবতে পারি, ভাবনার কোনো কারণ নাই যে আল্লাহর কাছে কবুল হয় কিনা। ও আমার ভাই, গতকালকে একটা কথা বলে যাই, এখানে বৃষ্টি হয়েছে গতকালকে এই টাইমটাতে, একটু আগে, তাই না? একটু বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে। আমি মাগরিবের পরে এই প্রোগ্রামের জন্য খরচ আদি পকেটে নাই, কিছু টাকা লাগে, 1000-3 টাকা হলে ভালো হয়। বের হয়ে চলে গেলাম গেন্ডাতে, আমি আতরের ব্যবসা করি, ওখানে আতরের সেল দিব। মাগরিবের পরে মার্কেটিং, হাসতে হাসতে মার্কেটিং করতেছি, শরীরটা অসুস্থ। অনেকদিন আগে আমি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করার পর থেকে শরীরটা দুর্বল, হাসতে হাঁটতেছি। আর ওই এলাকায় অনেকদিন যাবত যাই না, মানুষজন আমাকে পায় অনেক খুশি, হুজুর এতদিন পরে আসছেন। কিন্তু আমি ওনাদের বেশি সময় দিতে পারতেছি না, আমার ভিতরে একটা টেনশন, কারণ আমার আজকের এই ইসলাহি প্রোগ্রামের জন্য কিছু টাকার দরকার। কারণ আমি কারোর কাছে হাত পাতবো না, বাজার করবো, আপনাদের একটু মেহমানদারি করবো, আমার দিনটা ভালো লাগবে, আমার আব্বার জন্য একটু রুহের মাগফিরাত দোয়া করতে পারবো। শুকর আলহামদুলিল্লাহ, প্রতি মাসে শেষ বৃহস্পতিবার করি আলহামদুলিল্লাহ। এই প্রোগ্রাম আগামী মাসেও চালু থাকবে, 27 তারিখ শেষ বৃহস্পতিবার। ও আমার দাদা, আগামী মাসটা অবশ্য অনেক মাহফিলের মাস, আমারও কিছু প্রোগ্রাম আছে বাইরে, আমি বিভিন্ন জায়গায় মাহফিল করি। দাদা, আমি যখন এখানে গেলাম, ঠিক আমি খেয়াল করলাম, আমার হঠাৎ করে মনে হলো আকাশটা যেন কেমন ভারী ভারী দেখা যায়। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখলাম যে হ্যাঁ, আকাশটা ওই রাতের আধারে আমি অনুমান করলাম মেঘে ঢেকে যাচ্ছে। বিজলির কোনো আওয়াজ আমি পাই নাই, কিন্তু বৃষ্টির একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল মাগরিবের পর থেকে, আপনারা খেয়াল করেছেন। তো আমি হাঁটতেছি আর মার্কেটিং করতেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট আতর বিক্রি হইতেছে। আমি আল্লাহর কাছে বলে ফেলেছি, মেসেজ দিয়ে দিছি, আল্লাহ আমার কিন্তু কিছু টাকার দরকার,
মার্কেটিং বেশি সময় করতে পারবো না, আমার একটু মোতালাও দেখতে হবে, কালকে আমার ইসলামী প্রোগ্রাম। বিশেষ করে আপনি কিন্তু আমাকে ওই পরিমাণ বেচা কিনা করাই দিবেন, 3000 টাকা হলেই চলে। আল্লাহর কি রহম, বৃষ্টি যখন প্রথম ফোঁটা পড়ে তার আগে আমার 3000 টাকা আলহামদুলিল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কমপ্লিট। আমি তো খুশ, আলহামদুলিল্লাহ, টাকাটা ঢুকে ফেলে। আমি এখন কোনো জায়গাতে টাকা নিয়ে আসি না, 3000 টাকা বেচা কিনা করছি, দেশের পরিস্থিতি ভালো না, তো 3000 টাকায় আমি আমার নগদে ঢুকে ফেললাম। তো পরে আমি যখন ওখান থেকে চলে আসব, আমি ঠিক আমার মার্কেটিং শেষ, আমার একটা সাইনবোর্ড আছে বুকে ঝুলাই, ওইটাও আমি ব্যাগে ঢুকাই ফেলছি, সব আতরের স্যাম্পল ট্যাম্পল সব ব্যাগে ঢুকাই ফেলছি। ঠিক এমন সময় বৃষ্টিও শুরু, সুবহানাল্লাহ। একটা গাড়ি ভাইকে বললাম, ভাই আমাকে একটু নিয়ে চলেন না, আমাকে গ্যান্ডা স্ট্যান্ডে একটু পৌঁছে দিবেন। বলে, আসেন আসেন হুজুর আসেন। পিছনে এক লোক ভদ্রলোক আমার মহব্বত করে, হুজুর আপনি সামনে বসতে ভিজে যাবেন, পিছনের সাইডটা আমি ছেড়ে দেব। উনি আমাকে, হারে আপনি আমার জন্য এত কষ্ট করবেন? আমি আল্লাহর জন্য করবো। উনি মাশাআল্লাহ আমাকে পিছনের সিটটা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আমার ব্যাগটাও সেফ, ব্যাগের মধ্যে আমার কিতাব থাকে সবসময়, আমি ওনার জন্য দোয়া করছি। আমি স্ট্যান্ডে নেমে আমি ফ্লাইওভারে উঠে গেলাম, ফ্লাইওভার থেকে নামলাম, আমি আল্লাহ তাড়াতাড়ি গাড়ি পাবো কিনা, আমি কাফতলি তাড়াতাড়ি পৌঁছতে চাই। ঠিক এর মধ্যে দেখি সাবার একটা গাড়ি চাই, আমি ওই করে চিৎকার দিলাম, গাড়ি আমার দিকে তাকাই হেল্পার বা কন্ট্রাক্টর গাড়ি থামায় দিল। আমি দৌড়ে গিয়ে গাড়ি, এর মধ্যে আমি সামান্য হালকা একটু ভিজে ফেলছি, আল্লাহর একটু রহমতের বারিশ আমার উপর বর্ষণ হয়েছে। আমি গাবতলী এসে নামলাম, এদিকে দেখলাম বৃষ্টি কম, এরপরে যে একটা বৃষ্টি নামলো, এক দোকানে ঢুকলাম টাকাটা আবার বের করার জন্য। দেখেন আমার যা চাহিদা ছিল আল্লাহ পুরো করে দিচ্ছেন না। তো আল্লাহর কাছে যদি এই মজলিস কবুল না হইতো, গতকালকে তো আল্লাহ চাইলে বলতেন আপনি হাওলাত কর, প্রেশন, আল্লাহ প্রেশন করেন নাই, সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, যারা আল্লাহর জন্য কাজ করে তাদের কাজ কখনো বসে থাকবে না, কাজ করতে হবে ইখলাসের সাথে আল্লাহর জন্য, দেখবেন নুসরত আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল আর মঞ্জুর করেন। যেই কথাগুলো বলেছি, হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা দিয়ে আমি শেষ করছি। হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যে রাতে দাঁড়িয়ে থাকি সারা রাত, এটা আসলে আল্লাহ আমাকে দিয়ে দাঁড়া করায় রাখেন। আসলে ওনার তো এড়িয়ে যান, সব কথা বলতে চান না। এই যে সারা রাত বান্দা ইবাদতে দাঁড়িয়ে থাকে, অনেকে রাতে তাহাজ্জুদ পড়তে পারে না। আমি একটা বয়ানে এইখানেই বলেছি যে সবার দ্বারা রাতের তাহাজ্জুদ জুটে না। কেননা যারা নিয়মিত গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় তাদের চেহারা দেখতে চান না, এটা আল্লাহর গোসা, তাদেরকে আল্লাহ ঘুম পড়িয়ে দেন। এই জন্য মনে রাখবেন, যাদেরকে আল্লাহ তাআলা তাহাজ্জুদে দাঁড় করায় দেন, হাবিব জুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, মালিক ইবনে দিনার, হাজ্জাজ বিন ইউসুফদের দ্বারা এটা হয় না। বিশেষ করে সুফিয়ান সৌরি, মালিক ইবনে দিনার এবং বিশেষ করে বিশর হাফি, এই সমস্ত বুজুর্গানে দ্বীনের যখন তাহাজ্জুদের জন্য যাদেরকে দাঁড় করায় দেন, বর্তমানে বিশ্বের বড় বড় বুজুর্গানে দ্বীন জীবিত আছেন, তার মধ্যে জুলফিকার আহমদ নকশবন্দি, আমার হযরতজি মনে রাখবেন, এরা কিন্তু এই বৃদ্ধ বয়সে এই শক্তি, যে ইবাদতের যে শক্তি, এটা তাদের দেহের শক্তি না, কারণ বৃদ্ধ বয়সে তো দেহ দুর্বল হয়ে যায়, কলবের শক্তি দিয়ে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, যৌবনকালে, আমার বয়স আজকে 41-42, বেশি কথা বলা যাবে না, আমাদেরকে এখনই সময়ে এই কলবটাকে শক্তিশালী করা। এখন আপনি বলবেন কলবটাকে কিভাবে শক্তিশালী করব? 1 নম্বর, কলবের সব দোষগুলো বের করতে হবে। কারো প্রতি হিংসা রাখা যাবে না, কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না। আসলেই মনে করতে হবে এইটা শয়তানের পক্ষ থেকে আসতেছে, তাড়াতাড়ি আপনি আল্লাহর আশ্রয় চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ, আমার দিলের ভিতরে আমার এক ভাইয়ের প্রতি হিংসা আসতেছে, নফস ঝামেলা করতেছে, শয়তান ঝামেলা করতেছে। কারণ মুমিনের একটা সফলতা হলো সে সব সময় নফস এবং শয়তানের ধোঁকাকে বুঝতে পারে, তার জালকে ছিন্ন ভিন্ন করে ফেলে শয়তান এবং নফসের। বিশেষ করে আরেকটা কাজ বেশি করতে হবে, সেটা হলো তাতমাইন্নাল কুলুব বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে। তাহলে এই কলব প্রশান্তি পাবে, এই কলব শক্তিশালী হবে, এই কলবের ভিতরে অন্য অন্য সিফতগুলো আসার রাস্তা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। অনেক কথা বাকি আছে, এই আলোচনাটাই ধারাবাহিক, অন্য আলোচনায়, অন্য মাজলিসে বাকি অংশটা শেষ করব। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল্প সময় ভাইয়া মুনাজাত করব, সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। সবাই ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আলহামদুলিল্লাহ, আমরা আগামী প্রোগ্রাম ইনশাআল্লাহ আগামী মাসের শেষ বৃহস্পতিবার, সকলে খেদমতে দাওয়াত রইল ইনশাআল্লাহ। সকলে খেদমতে দোয়া চাই। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ আছি, আমাদের অনেক ভাইরা অসুস্থ আছে। আমার এক ভাই এখানে আসে, গত প্রোগ্রামে আসছিল হাসান, তালিব হাসান ওবাইদি, অসুস্থ আছে, তার জন্য দোয়া চাই। আমার কাছে অনেকে দোয়া চাইছেন, এবং আমাদের এই মজলিসকে কেন্দ্র করে কিছু ভাইরা আলহামদুলিল্লাহ আমার এই মজলিসের খেদমতে সব দোয়া চেয়েছেন যে হুজুর দোয়া করবেন, সকলের জন্য দোয়া। আমরা সকলেই কম বেশি বিপদগ্রস্ত আছি, ঋণগ্রস্ত আছি, বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকতে পারি, সকলের জন্য দোয়া করা। ইনশাআল্লাহ আজকের এই মজলিসের দোয়া আল্লাহ ফেরত দিবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين والصلاة على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মৌলা করিম আপনার শাহী দরবারে দুটা হাত বাড়াইছি আল্লাহ, জীবনের সব গুনাহগুলো নিয়ে মাওলা। অনেকে তো চেয়েছে আল্লাহ, অনেকে আসতে চেয়েছে আসতে পারে নাই, অসুস্থতার কারণে বান্দা গোলামও অসুস্থ আছি মাওলা, ভাবি নাই জবান দিয়ে কথা বলতে পারবো, কণ্ঠটা বসে গেছে আল্লাহ। মাবুদ জানি না গো, আজকে যে মুনাজাত করলাম জীবনে শেষ মুনাজাত করলাম কি রে জানি না। ওরে মানি বড় আশা লইয়া আপনার শাহী দরবারে দুটা হাত বাড়াইছি মাবুদ। আজকে কতগুলো বছর আমার আব্বাজি রহমাহুল্লাহ আমার থেকে বিদায় নিয়ে ওই যে বুদ্ধিজীবী গোরস্থানের মাটিতে শুয়ে রয়েছে রে বাবা। ও গো মানি, শীত হোক গরম হোক বৃষ্টি হোক, বাবার কবরের কিনারায় যদি দাঁড়ায় ডাক দিই বাবা শুনে না, বাবা সারা দেয় না। আমি যখন রাতে শুয়ে থাকতাম মানে বারবার আমার রুম প্রদক্ষিণ করতো আর বলতো আমার মাকে, না জানি আমার সন্তানটাকে মশাই কামড়াইলো কিনা, নিজ হাতে মশারি টানাই দিত রে বলি। আজকে কতগুলো বছর বাবারে হারাইয়াতি হয়ে গিয়েছি রে বলা। মাবুদ আমার ভাইরা এখানে এসেছে, জানি না কার দিনে কি ব্যথা গো। আমার কাছে অনেকে দোয়া চাইছে, ব্যবসার হালত ভালো না রে মাওলা। আমার কাছে হাত ধরে দোয়া চাইছে এক ভাই, আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলছে হুজুর ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ, অনেকেই ঋণগ্রস্ত আছি আমরা। আমার এক ভাই আমার কাছে দোয়া চাইছে, তার মুরব্বী ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ। আমার আরেক ভাই এখানে আসতো বন্ধু মানুষ, জানি না হাসুরের কি হয়েছে, ডাক্তারি রিপোর্ট জানি না আল্লাহ কি হয়েছে, আল্লাহ আপনি রিপোর্টটা ভালো করে দেন মাবুদ গো। আমাদের তো মানে কেউ নাই হুকুমানিক। রাত যখন গভীর হয় রে মাওলা, পৃথিবীর মানুষগুলো ঘুমে চলে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, আর আপনার নিজাম তো যত রাত গভীর হয় আপনার দুয়ারটা আল্লাহ, আপনার দরবারটা সচল হয়ে যায়। আল্লাহ দুনিয়ার বাড়িতে দুনিয়ার বড় লোকের ঘরে গেলে দারোয়ান আছে, কুকুর আছে, আপনার দুয়ারে কোনো দারোয়ান নাই, কুকুর নাই মালিক, কোন পাহারাদার নাই মালিক। আল্লাহ আপনার কাছে চাই মাওলা আপনি আমাদেরকে নেক আমলের জন্য কবুল করেন, আমাদের এই নেক মজলিসকে কবুল করেন আল্লাহ। আজকে কয়েক মাস যাবত এই মজলিসটা হয় বলে বাবুদ রে, আমরা তো গুনাহগার, বিশেষ করে আমার মতো গুনাহগারের সাথে যারা হাত তুলেছি আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন মালিক। মৃত্যুর কথা মনে হলে সাকরাতুল মউতের যে বর্ণনা, হাসরের ময়দানের যে বিভীষিকা মাওলা কোরআন হাদিসে আল্লাহ আপনি বর্ণনা করেছেন আল্লাহ। হাসরের মাঠে মানুষ পানি পানি চিৎকার করবে, শুধুই তাই না